দর্শক, আমরা শামীম শেখ ভাইয়ের কাংরাজ গাভীর খামারে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাভী এখানে, এগুলা সবই প্রেগনেন্ট। তো আসলে এগুলা কিভাবে পালতেছে এবং কি খাবার দিচ্ছে এবং এদের প্রেগনেন্টের সময় কিভাবে এদের কেয়ার নেয় আমরা যা জানবো আপনাদেরকে জানাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কাংরাজ কি সুন্দর একটি গাভী, এর পেটে বাচ্চা দেখতে পাচ্ছেন। ও মা, কি সুন্দর দেখতে পাচ্ছেন, এর পেটে কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, ওর পেটে কিন্তু বাচ্চা হয়ে যাবে হয়তো। ওই যে বাচ্চার মাথা দেখা যাচ্ছে, ও কিন্তু এখন গুঁতা দিবে, যেহেতু ওর পেটে বাচ্চা আমি করছি। ওই যে বাচ্চাটা সরে গেছে, আমি কিন্তু দেখতে পেলাম। খুবই সুন্দর। আর এগুলা শিং মূলত অনেক বড়, এরকম শিং হয়, দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর গাভী এখানে। আমরা মানে এরা একটু রেস্ট করতেছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর বড় বড় সবই কাংরাজ। এগুলা ইন্ডিয়ার থেকে কালেকশন করে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি একটি মা কাংরাজ গরুর পাশাপাশি একটি বাচ্চা। আবার দেখা যাচ্ছে যে এইগুলো গরু প্রেগনেন্ট। এখানে যে গাভীগুলো আছে প্রত্যেকটাই প্রেগনেন্ট। এরা একটু খেয়ে দিয়ে এখন রেস্ট করতেছে, দেখতে পাচ্ছেন। তাদের খাবারের জায়গাটাও খাওয়া শেষ, ধুয়ে মুছে ফেলেছে। খাওয়ার সাথে সাথে ধুয়ে ফেলে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আবার যখন খাবারের টাইম হয় তখনই মূলত এদের খাবারগুলো দেওয়া হয়। দেখতে পাচ্ছি একটি কাংরাজের একটি গাভী, খুবই সুন্দর গাভীটি। এটিও বাচ্চা পেটে, এটা 7 মাসের হয়তো প্রেগনেন্ট। এখানে যে গাভীগুলো আছে প্রত্যেকটাই প্রেগনেন্ট। এখানে মূলত বাচ্চার জন্য এই গাভীগুলোকে পালা হয়। প্রত্যেক বছর যদি 10টা গাভী থাকে, 10টা গাভী 10টা বাচ্চা দেয়, তাহলে একটা বছরে 10টা গাভী মানে কি অনেক কিছু। 10টা গাভীতে 10টা বাচ্চা দিলে অনেক কিছু, একদম তার খামারটি ভরে যায়। আর এদের পালাও খুব একটা কষ্টের কাজ না, দেখতে পাচ্ছেন যে সুন্দর খাবারের জায়গাগুলো করা হয়েছে। এখানে খাবার দিলে ওরা খাওয়ার সাথে সাথে পাইপ দিয়ে যে এখানে যে দায়িত্বে যারা আছেন তারা এই কাজগুলো করে ফেলে সুন্দরভাবে। একটি জার্সি দেখতে পাচ্ছি, একটি জার্সি গাভী। এটা লালের ভিতরে সাদা সাদা, খুবই সুন্দর। এটার পেটেও বাচ্চা, এটা হয়তো অল্প দিনের ভিতরে ডেলিভারি হবে। খুবই সুন্দর, দেখছেন চোখগুলা কি সুন্দর সাদা সাদা। আর খাবারের মুখটাও কিন্তু সাদা, খুবই ভালো লাগতেছে দেখে আমার। এটা কিন্তু একটি অনেক বড় একটি গাভী। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা একটি দেশি গাভী। এটা কিন্তু সম্পূর্ণ দেশি একটি গাভী, খুবই সুন্দর। এটার পেটেও বাচ্চা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে কাংরাজের যে দেখা যাচ্ছে যে এগুলো বকনা, এগুলো কিন্তু অনেক বড় হবে এক সময়। খুবই সুন্দর দুটি কাংরাজের বকনা দেখতে পাচ্ছি। এরা এখন একটু রেস্ট করতেছে, এদের রেস্ট টাইম এখন। আর প্রত্যেকটা গাভী যেগুলো আছে সেগুলোর পেটে বাচ্চা, যার জন্য ওরা একটু শুয়ে আরাম করতেছে। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি আরেকটি দেশি গাভী, খুবই সুন্দর সাদা রঙে, ওরও পেটে বাচ্চা। প্রিয় দর্শক, আমরা আবারও দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ভুট্টি গরু, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রচুর মাংস হয় ভুট্টি গরুতে, আর খেতেও খুব সুস্বাদু। আর এই গরু কিন্তু খুব দামি একটা গরু। দেখতে পাচ্ছেন কত শান্ত। আমি ধরলাম, কোনো নড়াচড়া নাই, খুবই ভালো। প্রচুর মাংস হয় কিন্তু ওদের, এই যে দেখতে পাচ্ছেন। আর ভুট্টি গরু 2 থেকে 2.5 ফিট, বড় 3 ফিটের উপরে কখনো উচ্চতা হয় না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই গাভীটির বাচ্চা হবে হয়তো অল্প সময়ের ভিতরে, 2-1 এর মধ্যে বাচ্চাটা হয়ে যাবে। দর্শক, আমরা আরেকটি কাংরাজের সুন্দর একটি বকনা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর কাংরাজ বোঝা যাবে যেগুলো হাইটে অনেক লম্বা, ছোটবেলা থেকেই লম্বা দেখা যায়। এগুলো বড় হইতে হইতে উচ্চতা অনেক হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি শাহিওয়ালের বকনা পাশাপাশি নিয়ে আছে, খুবই সুন্দর সাদা রঙের।
রমজান মাস, আসলে বেশি কথা বলতে পারতেছি না। তারপরে যেহেতু একটা কাজ করি, এখন এটা অবশ্যই করতেই হবে, কারণ আমরা যদি আপনাদেরকে সুন্দর সুন্দর প্রতিবেদন আপডেট না দিই তাহলে আসলে আপনারাই বাকি দেখবেন আর আমরাই বাকি করব বলেন। তাহলে এই দেখেন রোজা থেকে আসছি, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। তো আপনারা যদি এগুলো দেখে কমেন্ট না করেন, ভালো মন্দ আমাদেরকে না জানান, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে আমার কাজটা কতটুকু ভালো হচ্ছে কিংবা কোথায় খারাপ হচ্ছে। অবশ্যই দর্শকরা আপনারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপু এটা এরকম কিংবা এটা ভালো হয়েছে। অবশ্যই আমি তো এটুকু আপনাদের কাছে আশা তো করতেই পারি। তো আপনারা অবশ্যই আপনাদের কাছে আমার এটুকুই অনুরোধ, চাওয়া পাওয়া সব কিছুই আপনাদেরকে নিয়ে। তো আমি আপনার কাছে এতটুকুই চাইবো যে আপনারা অবশ্যই ভালো খারাপটা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন যে আপু ভালো হচ্ছে, তাহলে আমি একটু আনন্দ পাবো কিংবা আমি একটু উৎসাহিত হব। একটা কাজের পিছনে যদি সবার ভালোবাসা না থাকে, উৎসাহ না দেয়, তাহলে কিন্তু সে কখনোই আগে পারে না। আমি হয়তো অনেক কিছু পারি না, তো আমি আমার নিজের ইয়াতে আমি যতটুকু মানে চেষ্টা করি যে আপনাদের সাথে আমার সবকিছু একটু শেয়ার করব। প্রিয় দর্শক, রাঙ্গার যে গাভীগুলো দেখলেন, এগুলা মূলত অনেক শান্ত স্বভাবের একটি গাভী, খুবই সুন্দর। তো আমি আবারও বলবো আমার দর্শকদের উদ্দেশ্যে যে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো খারাপ দুটোই আপনারা জানাবেন। আমি তো আপনাদের আশায় থাকি যে আমার কাজটা আসলে কেমন হয়, যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো বলবেন, আমার ভালো লাগবে। খারাপ হলেও বলবেন যে আপু এটা খারাপ হচ্ছে, অবশ্যই আমি জানবো যে আমার কোথায় কোথায় ভুল। আর ভুল ত্রুটিগুলোকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ আমাদের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।